বাবাজি ও ভাই জানেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী পাক ডাক দিলেন, হযরত বেলাল বলতে আছেন, ফিদা কাবে উম্মি নবী গো, আপনার পদতলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক দরদি নবী আমার, আপনি বলুন না কি বলতে চান। নবী পাক বলতে আছেন, বেলাল তুমি আজান দাও, তুমি আজান দাও, কারণ তোমার আজানে আল্লাহ খুশি হয়েছে। তুমি যতক্ষণ পর্যন্ত আজান দেবে না সকাল হবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল তুমি যদি আজান না দাও তো সকাল হবে না, রাতই থেকে যাবে, অর্থাৎ তোমাকে আজান দিতে হবে। হযরত বেলাল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেহেতু আজান দেওয়ার জন্য আমাকে বলছেন, অবশ্যই আজান দেব। ছাদের উপরে উঠলেন। কোথায়? কাবার ছাদের উপরে। সুবহানাল্লাহ। যে কাবার ছাদ, আল্লাহু আকবার। নবী পাক উঠেছেন, সাহাবা কেরামগণ সুবহানাল্লাহ, হযরতে বেলাল উঠলেন। কাবার ছাদের উঠার পরে বলতে আছেন, বেলাল আজান দাও, আজান দাও। হযরতে বেলাল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মক্কার বুকে যখনই আজান দিতাম যে কোনো জায়গা থেকে কাবার দিকে মুখ করে, কিবলার দিকে মুখ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেখান থেকে আজান দিতাম এই কাবার দিকে মুখ করে আজান দিতাম। ওগো নবীজি, আজকে কাবার ছাদের উপরে চেপেছি, এখন কোন দিকে মুখ করে আজান দিব নবী? কাবার ছাদের উপরে উঠে গেছি, এখন কোন দিকে মুখ করে আজান দিব গো নবীজি? আমারও আপনার নবী পাক দো জাহানের বাদশা বলতে আছেন, বেলাল শুনে নাও। বেলাল তুমি ভালো করে জানো, তুমি ভালো করে আর একবার শুনে নাও। বেলাল, তোমার নবীকে যদি তৈরি না করা হতো এই কাবাও তৈরি হতো না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বেলাল শুনে নাও, তোমার নবীকে যদি তৈরি না করা হতো, তোমার নবীকে যদি না বানানো হতো, তোমার নবীর নূর যদি আগে না তৈরি করা হতো, ও গো বেলাল, এই কাবাও তৈরি হতো না। কারণ কাবা তৈরি হয়েছে তোমার নবীর ওসিলাই, কারণ নবী হলেন কাবারও কাবা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে আছে, বেলাল, ও বেলাল, তুমি অন্য দিকে মুখ করো না, আমি নবী আমার দিকে মুখ করে আজান দাও। ও গো বেলাল, কারণ আমি হলাম কাবারও কাবা। আমার নবীজি কাবারও কাবা, তার জন্য বেলালকে বলতে আছে, বেলাল তুমি আমার দিকে চেয়ে আমার দিকে মুখ করে তুমি আজান দাও। জোরে বলে। তাহলে আমার সেই নবী, আমরা সেই নবীর গোলাম, আপনি আমি, যেই নবীর জন্য সমস্ত কিছু পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, কলেমা পেয়েছি, তাসবিহ, তাহলে সমস্ত কিছু, পিতামাতা সবকিছু, আর সেই নবীকে ছেড়ে থাকলে হবে? একটু জোরে বলেন না। সেই নবীকে নারাজ করলে হবে গো। তার জন্য বলবো, বাবা যিনারা নামাজ পড়েন না, শুধু জলসা শুনলে আর জলসা দিলে হবে না, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, কারণ নামাজ কাউরির জন্য মাপ নেই। হযরতে বেলাল বলতে আছেন, নবী গো, আপনি যেহেতু আপনার দিকে মুখ করে আজান দিতে বলছেন, আমি বেলাল আপনার দিকে মুখ করে আজান দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবেসেছেন বলে তার সম্মানকে, তার ইজ্জতকে, তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়েছেন। বেলাল আজান যখনই দিয়েছে, সুবহানাল্লাহ, সকাল তো হয়েছেই, সূর্য প্রতিদিন নিচুতেই থাকে, অনেকটা উপরে চলে গেছে সেই দিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, বেলালের আজানও চয়েস করেছে পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্য বলবো যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য নিজের জান দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে কিন্তু নিজের ঈমান, নবী পাকের কালেমা বন্ধ দেননি, জান দিতেও রাজি হয়ে গেছিলেন। শেষ পর্যায়ে মৃত্যুর সঙ্গে লড়াই, তারপরেও হযরতে বেলালের জবানে কলেমা বন্ধ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ।